ভক্তি করা যে তো হরি নাম পরায়ণা দুর্বৃত্ত বা সুবৃত্ত সন্নিহিতম নমো নমঃ বাঞ্ছাকল্পতরো ভোষ্ট কৃপা সিন্ধো ভূয়ো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ এই জয় গোস্বামী করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ সকল চিন্তা বৈষ্ণব মন্দিরে বৃন্দেরে করি নমস্কার কৃপা করি চরণ ধুলি নাও শিরতে আমার দুর্গমে প্রদীপে বৈষ্ণব করতে পাদেন গতের শঙ্কর পাদ শ্রীদানেন बोलो श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण दिव्यास जी की श्री शुक मुनि की श्रुत मुनि की निमिषारण्य क्षत्र की परीक्षित महाराज की जनकादि षष्ठी ऋषिवृंद की एकादशी महारानी की मोहिनी एकादशी की चार धाम की चारि संप्रदाय की चारि आचार्य की वामन द्वारा की बलभद्री आक्रा की अनंत कोटि वैष्णव की आपन आपन गुरुदेव की आपन आपन इष्टदेव की आस्थान पुरुष की आज के आनंद की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। सर्व वेदांत सारहि श्रीमद्भागवतम मृष्यते तद्रसामृतमिति पितस्य न अन्यत्र सतिरति कश्चित्। श्रीमद् भागवत महापुराणेर नवम स्कन्धेते আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করতে পারছি। সেখানে সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বললেন অম্বরীশ মহারাজের চরিত্র কথা। সেখানে একাদশীর মহিমা অনুসারে দেখা গেল যে একাদশী ব্রতের দ্বারা ভগবান শ্রীহরিকে অম্বরীশ মহারাজ যেভাবে সন্তুষ্ট করেছিলেন, প্রসন্ন করেছিলেন, অন্যান্য ব্রতের দ্বারা সেভাবেই সন্তুষ্ট করা যায় না। এই জন্য একাদশী ব্রতকে হরি তুষণী ব্রত বলা হয়েছে। শ্রীমতী রাধারানী, এগুলো সব হয়ে গেছে দেওয়া, শ্রীমতী রাধারানী নিকটে যখন দক্ষিণ ভারতীয় গোপীগণ গিয়ে উপস্থিত হয়েছিলেন, তাদেরকেও রাধারানী বলেছিলেন যে শ্রীকৃষ্ণস্য প্রসাদার্থম পুরুতে একাদশী ব্রতম। যদি ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে চাও তাহলে তুমি একাদশী ব্রত আরম্ভ করে যাও। এই একাদশী ব্রতের দ্বারা ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এই একাদশী ব্রতকে কি বলা হয়? হরিবাসর বলা হয়। একাদশী এবং দ্বাদশী সংযুক্ত যদি ব্রত হয় তবেই তাকে হরিবাসর বলা হয়ে থাকে। এই হরিবাসরের সার্থকতা কোথায় বললেন? একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে যদি ব্রত করা যায় তাহলেই একাদশী ব্রতের সার্থকতা। যদি একাদশ ইন্দ্রিয় তার স্বভাব অনুসারে সমস্ত কাজ করতেই থাকে আর আপনি ব্রত করতে থাকেন তাহলে এটা যথার্থ ব্রত নয়। এই জন্য একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে ব্রত করতে হয়। অর্থাৎ আমাদের 5টা জ্ঞান ইন্দ্রিয় এবং 5টা কর্মেন্দ্রিয় আর একটা হলো মন।
এই একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে ব্রত রাখার কথা বলেছে। আজকের যে মোহিনী একাদশী ব্রত, এই একাদশী ব্রত সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে রাজন, এই একাদশীর নাম মোহিনী একাদশী। এই ব্রতের দ্বারা শত শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়, সহস্র সহস্র বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। এই ব্রতের দ্বারা মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে এবং এই ব্রতের প্রভাবে মানুষের মোহিত করতে পারে। তার দৃষ্টান্ত স্বরূপ বর্ণন করতে গিয়ে তখন বললেন যে সরস্বতী নদীর তটে একটি পুষ্পভদ্রা নামক একটি নগরী ছিল। সেই নগরীতে ধৃষ্টকেতুমান নামে এক রাজা বাস করতেন। রাজা খুব উদার প্রকৃতির ছিলেন। রাজারই মৃত্যুস্বরূপে এক ধনপাল বাস করতেন। সেই ধনপাল বৈশ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনার সুমতি আদি 5টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, কিন্তু তার মধ্যে সবথেকে কনিষ্ঠ সন্তান যে ছিল তার নাম ছিল ধৃষ্টবুদ্ধি। যে পুত্র ছিল সে অত্যন্ত অসুর প্রকৃতির ছিল। সে সর্বদাই অসৎ পথে চলত, অসৎ কাজ করত, কুপথে চলত, কুসঙ্গ করত। মদ্যপান, মৎস্যভোজন, মাংসাশী সেবন, পরনারী গমন, বেশ্যাতে ভ্রমণ ইত্যাদি কোনো অপকর্মতে তিনার বাকি ছিল না। অর্থাৎ তিনি একেবারে পঞ্চপাতকের পাতকী হয়ে উঠেছিলেন, যার ফলে পিতা ধনপাল তিনাকে ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং এই কুপুত্রকে তিনি ত্যাগ করে দিয়েছিলেন। ত্যাগ করার পরে তিনি চৌরবৃত্তি আরম্ভ করেছিলেন এবং রাজার কাছে ধরা পড়ে 20 বৎসর তিনি কষায় দণ্ড কারাগার ভোগ করলেন। ভোগ করার পরে তিনি নিজ লজ্জা ভয়ে তিনি আর গ্রামে না থেকে শহরে চলে গেলেন এবং সেখান থেকে কোনো উপায় না পেয়ে ঘুর জঙ্গলে চলে গিয়েছিলেন। বহুদিন যাবৎ জঙ্গলে বাস করার পরে কোনো এক সময় কৌণ্ডিল্য মুনি তিনি গঙ্গা স্নান করে ফিরতেছেন আর রাস্তাতে এই ধৃষ্টবুদ্ধির সাক্ষাৎ হয়ে যায়। ধৃষ্টবুদ্ধি যখন মুনির চরণে পরে দণ্ডবোধ প্রণাম করেন তখন মুনির কাপড় হইতে গঙ্গাজল কয়েক ফোঁটা ওর উপরে পড়ে। এতে কি হলো, তার পাপ অনেকটা লাঘব হয়ে গেল। সে মুনির চরণে পরে কান্না করতে শুরু করলো। মুনি জিজ্ঞেস করলেন, তোমার দুঃখের কারণ কি, তুমি কেন কান্না করতেছ? তখন তিনি বললেন যে আমার পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে পরিত্যাগ করে দিয়েছে, এই জন্য আমি নিরুপায় হয়ে এখন জঙ্গলে বাস করতেছি। কিভাবে তারা পুনরায় আমাকে আদর যত্ন করবে, আবার আমাকে গ্রহণ করবে, তার কোনো উপায় থাকলে আপনি আমাকে বলুন। তখন তিনি বললেন, দেখো, সৎকর্ম করলে পুণ্য উপার্জন হবে, সৎকর্মের দ্বারা পুণ্য উপার্জন হবে। ভক্তির সঙ্গে সংযুক্ত করে কর্ম করলে পাপের নাশ হবে। অতএব ভক্তির অঙ্গ হলো একাদশী ব্রত। সামনে মোহিনী একাদশী ব্রত আসতেছে, তুমি এই একাদশী ব্রত করো। একাদশী ব্রতের প্রভাবে তোমার 100 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে এবং মোহিনী একাদশী ব্রতের কৃপাতে তুমি যখন বাড়িতে যাবে তখন তোমাকে দর্শন করে সবাই মোহিত হবে এবং পূর্বের ন্যায় তোমাকে আদর আপ্যায়ন তিনি যখন এই সিদ্ধান্ত দিলেন, এই সিদ্ধান্ত শ্রবণ করার পরে ধৃষ্টবুদ্ধি এই আজকের এই একাদশী ব্রত তিনি করেছিলেন। দশমী দিবসে তিনি গঙ্গা স্নান করে আসলেন এবং ফলাহার করেছিলেন। সমস্ত দিন তিনি সংযম ছিলেন। একাদশী ব্রতের দিন জল পর্যন্ত গ্রহণ করেন নাই, সম্পূর্ণ দিন নির্জলা ছিলেন এবং রাত্রি জাগরণ করেছিলেন। ওই কৌণ্ডিল্য ঋষির আশ্রমে তিনি বাস করলেন, রাত্রি জাগরণ করলেন, হরি কথা শ্রবণ করলেন, হরি কীর্তন শ্রবণ করলেন। পরের দিন সকালে যথাযথভাবে ওই মনির আশ্রমেই প্রসাদ গ্রহণ করলেন। যথাসময়ে পালন করে তিনি বাড়িতে যাওয়ার পরে পিতা তিনাকে আবার সাদরে গ্রহণ করলেন এবং পিতার সম্পত্তির ভাগ অধিকার উত্তরাধিকার সূত্রে পেলেন এবং সমস্ত কিছু তিনার সমাধান হয়েছিল। সেই থেকে এই মোহিনী একাদশী ব্রতের মহিমার কথা প্রচার হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা যুধিষ্ঠির মহারাজকে বর্ণন করলেন। আমাদের মহাপ্রভুর বিধান কি? আমাদের মহাপ্রভুর বিধান হলো হরি বাসরে হরির কীর্তন প্রধান। হরির কীর্তন প্রধান। হরির কীর্তন বলতে গিয়ে শেষে কি বললেন? কেউ করো নাম সংকীর্তন, কেউ করো ভাগবত শ্রবণ, কেউ করো শ্রীকৃষ্ণ কথন,
এইভাবে মহাপ্রভু বিধান দিয়েছেন যে শুদ্ধ একাদশী যবে নিরাহার থাকি তবে পারণেতে প্রসাদ গ্রহণ। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ লীলাতে ছিলেন সেই সময়ে তিনি স্বয়ং একাদশী ব্রত করেছেন এবং সব ভক্তদেরকে একাদশী ব্রত করার বিধান দিয়েছেন। হরিবাসর উপস্থিত হলেও সমস্ত রাত্রি জাগরণ এবং ভাগবত পাঠ কীর্তনাদি ব্যবস্থা করেছে, শ্রীবাস অঙ্গনে বা অন্যান্য স্থানেও হয়েছে। কিন্তু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর যখন তিনি নীলাচলে চলে গেলেন তখনও তিনি প্রথমে 6 বছর বিভিন্ন তীর্থ ভ্রমণ করলেন, তারপরে 6 বছর বৃন্দাবন এবং নীলাচল যখন আর গৌরমণ্ডলে ভ্রমণ করলেন। পরের যে 12 বৎসর সেই 12 বৎসর শুধু রাধাভাবে ভাবিত হয়ে রাধাকান্ত মন্দির অর্থাৎ গম্ভীরা মঠে বসে তিনি ভজন করেছিলেন। সেই সময়ও মহাপ্রভু সন্ন্যাস গ্রহণেও তিনি স্বয়ং একাদশী ব্রত করেছেন। মহাপ্রভুর যত পার্শ্বদ ছিলেন, ভক্তবৃন্দ ছিলেন এবং নীলাচলে যত বৈষ্ণবগণ ছিলেন সকলেই একাদশী ব্রত করেছেন। অধুনা আমরা যে সমস্ত কথা শুনতে পাচ্ছি যে নীলাচলে একাদশী ব্রত নাই, এই কথাটা কিন্তু সুসিদ্ধান্ত নয়। জগন্নাথের জন্য একাদশী নয়, কারণ জগন্নাথ পরমব্রহ্ম সনাতন ভগবান, তার জন্য একাদশী নয়। তার জন্য প্রতিদিন 25 মণ চালের অন্ন ভোগ লাগতেই পারে। কিন্তু আমরা হলাম জীব, আমাদের জীবের মধ্যে মনুষ্যদের প্রত্যেকের একাদশী ব্রতের বিধান দেওয়া আছে এবং মহাপ্রভু যতদিন পুরীতে ছিলেন ততদিন তিনি স্বয়ং একাদশী ব্রত করেছেন এবং অন্যান্য ভক্তদেরকেও একাদশী ব্রত করারই বিধান দিয়েছেন। মহাপ্রভু কোনো এক একাদশীতে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করার জন্য, মঙ্গল আরতি দর্শন করার জন্য গিয়েছেন। তারপরে যখন সিংহের আরতি দর্শন করতে গিয়েছেন তখন পূজারী কী করেছিল, জগন্নাথের মহাপ্রসাদ তাদের হাতে দিয়ে দিয়েছিল। মহাপ্রভু তো ভিতরে প্রবেশ করেন না, তিনি তো ওই গরুস্তম্ভের নিচে দাঁড়িয়ে দর্শন করেন। অন্যান্য ভক্তগণ যারা ছিলেন তারা ভিতরে গিয়ে জগন্নাথ দর্শন করতেন। আজ থেকে 30 বছর আগেও জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকে জগন্নাথকে জড়িয়ে ধরে আলিঙ্গন করা হতো। আমি নিজে স্বয়ং করেছি। জগন্নাথের এমনই মহিমা ছিল যে ভক্তরা সাক্ষাৎ গিয়ে জগন্নাথকে ধরে আলিঙ্গন করবে, যাবে, এরকম ব্যবস্থা ছিল। তো 500 বছর আগে তো আরও সহজ সরল ছিল, সবাই যাতেন জগন্নাথকে দর্শন করতেন, প্রসন্ন করতেন, প্রণাম করতেন, আলিঙ্গন করতেন। তখন পূজারী তাদের হাতে প্রসাদ দিয়ে দিলেন। সেই প্রসাদ হাতে নিয়ে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। জগন্নাথের প্রসাদন্য ক্ষেত্রে সকলের মান্য, পাইলেই করিবে ভক্ষণ, এটি তো বিধান। এখন জগন্নাথের প্রসাদন্য হলে কি হলো, আজকে একাদশী ব্রত, এবার কি করা যাবে? সবাই মিলে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। যদি জগন্নাথের প্রসাদ গ্রহণ করি তাহলে একাদশীর মান ভঙ্গ হবে, আর যদি প্রসাদ গ্রহণ না করি জগন্নাথকে অপমান করা হবে, প্রসাদের অপমান করা হবে। উভয় সংকটের মধ্যে তারা পড়ে গেলেন। তখন তারা মহাপ্রভুর কাছে আসলেন এবং বিধান চাইলেন, এখন আমি কি করব? মহাপ্রভু বললেন, এই প্রসাদকে দণ্ডবোধ প্রণাম করে রেখে দাও, প্রসাদকে দণ্ডবোধ প্রণাম করে রেখে দাও। তিথি পর দিন নাহি রয়, আগামী করল আর একাদশী থাকবে না, আগামী করল দ্বাদশী, দ্বাদশীতে পারণেতে প্রসাদ গ্রহণ। তাহলে প্রসাদের মানও আপনার রক্ষা হয়ে গেল আর একাদশীর মানও রক্ষা হয়ে গেল। ভক্তির অঙ্গ একাদশী, ভক্তির সম্মান করো, ভক্তি দেবীর কৃপা লাভ হবে। এক অঙ্গ মানবে আরেক অঙ্গ দ্বেষ করবে, তাহলে তোমার এতে বিনাশ হয়ে যাবে, নাশ হয়ে যাবে। এই জন্য মহাপ্রভুর এই বিধান দিলেন। এত গেল একটি। দ্বিতীয় আরেকটি সিদ্ধান্তের কথা পাওয়া যায়। মহাপ্রভু গুন্ডিচা মন্দির দর্শন করতে গিয়েছেন। গুন্ডিচা মন্দির দর্শন করার পরে তিনি সেখান থেকে নরেন্দ্র সরোবরে তীরে গিয়ে উপস্থিত হয়েছেন, বসে আছেন ওখানে। এমন সময় সার্বভৌম ভট্টাচার্য তিনার পরীক্ষা সহিত তিনিও গুন্ডিচা মন্দির দর্শন করতে গিয়েছেন। ওখানে পূজারী কি করেছে, তিনাকে দধি দুগ্ধ ঘিত চানা পরমান্ন আদি পিঠা পানা সব একেবারে দিয়ে দিয়েছেন সেবার জন্য। কিন্তু ব্রত ছিল একাদশী। এবার তারা কি করবেন, সেই সমস্ত দ্রব্য নিয়ে সার্বভৌম ভট্টাচার্য গিয়ে উপস্থিত হলেন মহাপ্রভুর নিকটে, নরেন্দ্র সরোবরে উপস্থিত হয়েছেন। প্রভু বললেন, এক মনে কৃষ্ণ নাম সংকীর্তনে রত হও বৈষ্ণব সুজন, অন্য কোনো রস নাহি, অন্য কোনো কথা নাহি, অন্য কোনো বাজে কথাও বলবেন না, অন্য কোনো রস জিহ্বায়ও দিবেন না, একমাত্র ভগবত কথামৃত রস পান করো। কেউ দণ্ডবোধ প্রণাম করো, কেউ সংখ্যা নাম করো, কেউ উচ্চস্বরে কীর্তন করো, কেউ ভাগবত পাঠ করো, কেউ
কেউ বা শ্রীকৃষ্ণ কথন করো। এইভাবে রাত্রি জাগরণ করিতে হবে, পরদিনে এই প্রসাদ গ্রহণ করিতে হবে। এইভাবে মহাপ্রভুর অনেক সিদ্ধান্ত, মত এবং পথ আমরা দেখতে পেলাম। যে মহাপ্রভুর প্রবর্তিত মত হলো যে একাদশী ব্রত আপনি যেখানেই থাকবেন না কেন সেখানেই করবেন। সেটা জগন্নাথপুরী হোক, নীলাচল ক্ষেত্র হোক, বৃন্দাবন ধাম হোক, নবদ্বীপ ধাম হোক, যাই হোক না কেন একাদশী ব্রত কখনো ত্যাগ করা যাবে না। শাস্ত্রে বলছে সুতকে মৃতকেশ্চৈব, বংশে যদি কেউ জন্মগ্রহণ করে কোনো বাচ্চা, তথাপিও আপনি একাদশী আদি ব্রত করবেন, সুতকেও কোনো নিষেধ নাই। মৃতকেশ্চৈব, বংশে যদি কেউ মারা যায় তথাপিও আপনি একাদশী ব্রত করবেন। এই অসুস্থ অবস্থায় গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করার কোনো নিষেধ নাই, করা যাবে। দ্বাদশ সঙ্গে তিলক রচনা করতে পারবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবেন। আবার একাদশী ব্রত হলে একাদশী আদি সমস্ত ব্রত করে যেতে পারবেন, হরিনামের মালা জপ করে যেতে পারবেন। সুতকে মৃতকেশ্চৈব বললেন যেভাবেই আপনার অসুস্থ হোক না কেন অসুস্থ অবস্থাতে করা যাবে। আমাদের অসুস্থ অনেক প্রকার হয়ে থাকে, বাহ্য অসুস্থ এবং অন্ত অসুস্থ। বাহ্য অসুস্থ এবং অন্ত অসুস্থ, কেউ যদি মারা যায় সেটাকে অন্ত অসুস্থ বলা হয়, এটাকে অন্ত অসুস্থ বলা হয়। এবং মলমূত্র ত্যাগ করলেও আমাদের অসুস্থ হচ্ছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণও আমাদের অসুস্থ হচ্ছে। অসুস্থ অনেক প্রকারের আছে। তো বিভিন্ন অসুস্থ থেকে শুদ্ধতা লাভের জন্য বিভিন্ন পদ্ধতি শাস্ত্রে দেওয়া আছে। এখন যে যতটা মানতে পারবেন ততটাই হলো, শাস্ত্র বিধি মেনে চলাটাই হলো উত্তম। এই জন্য শাস্ত্রবিধি মেনের কথাই বলে গেছেন। আমাদের যেমন গীতাশাস্ত্র, তেমন ভাগবত শাস্ত্র, তেমন অন্যান্য শাস্ত্র আছে, আমাদের 6টি শাস্ত্র আছে। সেই শাস্ত্রের অঙ্গ প্রত্যঙ্গ রূপে আরও অনেক কিছু আছে। বাবা 6টি শাস্ত্র আছে, হ্যাঁ। এই যে আপনি গান কীর্তন করছেন, এটাও একটা শাস্ত্র। আয়ুর্বেদে চিকিৎসা, এটাও একটা শাস্ত্র, বুঝেছেন। শ্রুতি, স্মৃতি, পুরাণ, ইতিহাস সবই শাস্ত্রের মধ্যেই পড়েছে, এগুলো দেওয়া আছে শাস্ত্র। এখন যে যতটা মানতে পারবেন তার জন্য ততটাই ভালো। কিছু কিছু জিনিস আছে যেটা আপনার জন্য ধর্ম, সেটা আমার জন্য অধর্ম হয়ে যাবে। যেটা আমার জন্য ধর্ম সেটা আপনার জন্য অধর্ম হয়ে যাবে। এইভাবে কিছু কিছু আমাদের আছে, এগুলা বর্ণ এবং আশ্রম অনুসারে, হ্যাঁ, বর্ণ এবং আশ্রম অনুসারে হয়। কিছু কিছু ধর্ম আছে ব্যক্তিবিশেষ, কিছু কিছু ধর্ম আছে বস্তু বিশেষ, বুঝেছেন। আর কিছু কিছু ধর্ম আছে সর্বসাধারণের জন্য, এটা সবাইকেই মেনে নিতে হবে, সবাইকে এইভাবেই চলতে হবে। তো সেইগুলা সম্পর্কে নিরূপণ করা দেওয়া আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তার বর্ণনা আছে। রাজস্বীয় যজ্ঞের আগেই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন, সমস্ত মুনি ঋষিগণ, আর সেইখানেই এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। কি কি বিষয়ে পালন করা হবে ইত্যাদি সম্পর্কে আলোচনা হয়েছে। যদিও ভাগবতে সংক্ষেপে সুখদেব গোস্বামী পাদ সুসিদ্ধান্ত রূপে সবগুলা ধরে দিয়ে গিয়েছেন, অন্যান্য পুরাণে তার বিস্তারিত দেওয়া আছে। যাই হোক, তাহলে একাদশী দিবসে আমাদের হলো হরি কথা আস্বাদন করা, হরির গুণগান কীর্তন করা। তাই আমাদের মহাপ্রভু কি বলেছেন, হরি নাম মধুর রস পিয়রে মনোয়া, এ সংসার সব ঝুটা। হরি নাম মধুর রস পিয়রে মনোয়া, এ সংসার সব ঝুটা। এ সংসার সব ঝুটা রে মনোয়া, এ সংসার সব ঝুটা। এ সংসার সব ঝুটা রে মনোয়া, এ সংসার সব ঝুটা। হরি নাম মধুর রস পিয়রে মনোয়া, এ সংসার সব ঝুটা।
गदाधर रूप में राधा रानी आयो, शिवास रूप में नारद जी। गदाधर रूप में राधा रानी आयो, शिवास रूप में नारद जी। पंचतत्व मिलकर एकत्र, पंचतत्व मिलकर हरि नाम बिलाय गली गली रे मनुआ, ये संसार चलता हरि नाम मधुर रस पिय रे मनुआ, ये संसार सब। राम रूप में रावण बोधे, कृष्ण रूप में कंसो। राम रूप में रावण बोधे, कृष्ण रूप में कंसो। गौर रूप में हरि नाम बिलायो, गौर रूप में हरि नाम बिलाय। जिसका पापे तपोरे ध्वंस रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिय रे मनुआ, ये संसार सब झूठा। राम नाम से धनुष बनायो, कृष्ण नाम से बंशी। राम नाम से धनुष बनायो, कृष्ण नाम से बंशी। राधार नाम से वर्षी बनायो, राधार नाम से वर्षी बनायो। काट दे माया का फांसी रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिय रे मनुआ, ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिय रे मनुआ, ये संसार सब झूठा। बोलो भगवान मंगल हरि नाम संकीर्तन की। আমাদের এক একটা তিথির এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। এই একাদশী তিথির অধিষ্ঠাত্রী দেবতা যে একাদশী দেবী, তিনাকে স্বয়ং ভগবান বর প্রদান করেছেন। স্বয়ং ভগবান বিষ্ণুর দেহ হইতে একাদশী দেবীর উৎপত্তি হয়েছেন, প্রকট হয়েছেন। এই জন্য বিষ্ণুর কৃপাতে একাদশী দেবী এত শক্তি লাভ করিয়েছেন যে মোরাসুর নামক এত বড় ভয়ঙ্কর দৈত্যকে তিনি বধ করতে পেরেছেন, যা স্বয়ং ভগবান বিষ্ণু দৈব পরিমাণে 5000 বছর যুদ্ধ করিয়েও তাকে বধ করতে পারেন নাই। তাই একাদশী দিবসে আমরা যা কিছু কর্ম করি তা শতগুণ ফল লাভ করা যায়। মনে করেন অন্যান্য দিন যদি কেউ ষোলমালা জপ করে থাকেন, তো ষোলমালা জপ করলে আমাদের 27,628 বার হয়, যাই হোক আমরা মনে করো 25,000ই ধরা হলো। কিন্তু আজকের দিবসে যদি কেউ জপ করে তো 25,000-এর 10 গুণ মানে 100 গুণ জপ তিনার বেশি ফল লাভ করতে পারতেছেন। এইভাবে এক একটি তিথির এক এক দিনের তিথির এক এক মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। ভগবানের নাম আমাদের জপনীয় এবং কীর্তনীয় উভয় হয়ে থাকে। ভগবানের নাম জপ করলে কি হয়, আমাদের পাপের ক্ষয় হয়ে থাকে। পূর্বেতে এক রামানন্দী সাধু ছিলেন, যিনি খুব দরিদ্র ছিলেন, আর যার ফলে তিনি সবসময় লোকের কাছে বলতেন, ভাই বলো তো কী করলে পরে টাকা পয়সা আসে। আমি ভগবত সেবা পূজার জন্য, সাধু সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য আমার কোনো অর্থ নেই যে আমি মনের মতন ভগবানের সেবা করব, উত্তম উত্তম দ্রব্য দান করব। আমার অর্থের বড়ই অভাব। সাধুগুরু বৈষ্ণব যদি কেউ আসে অতিথি অভ্যাগত, আমি তার সেবা করতে পারি না। অতএব কি করলে পরে ধন লাভ করা যাবে আপনারা একটু বলেন। তখন এক সাধু বললেন, আপনি পুরস্চরণ করুন গায়ত্রী মন্ত্র। যদি গায়ত্রী মন্ত্র পুরস্চরণ করুন তাহলে দেখবেন আপনি প্রচুর পরিমাণ ধন সম্পত্তি লাভ করতে পারবেন। কিন্তু ওই সাধু বাবা পুরস্চরণ করতে করতে তিনি 3 বার পুরস্চরণ করেছেন।
একবার নয় দুবার নয়, কিন্তু তথাপিও তিনি ধন প্রাপ্ত হলেন না। তখন সেই ধনের আশা ত্যাগ করে, সংসার ত্যাগ করে, গৃহস্থ জীবন ত্যাগ করে তিনি সন্ন্যাসাশ্রম গ্রহণ করলেন এবং শ্রীধাম বৃন্দাবনে চলে গেলেন। ভ্রমণ করতে করতে যমুনার তীরে বসে হরিনাম করতেছেন, আর এমন সময় গায়ত্রী দেবী তিনার সম্মুখে গিয়ে প্রকট হয়ে গেছেন। গায়ত্রী দেবী প্রকট হয়ে বলছেন, হে বৎস, তুমি আমার কাছে বর চাও। সাধু বলছেন, কে গো তুমি? তুমি কোথাকার কে গো? আমাকে বর চাইতে বলতেছ? বলে, আমি তোমার সেই গায়ত্রী দেবী। তুমি আমার 3 বার মন্ত্র পুরস্কার করেছিলে ধন প্রাপ্তির জন্য, তাই আমি এখন এসেছি তোমাকে বর দেওয়ার জন্য। সাধু বলছে, এখন তো আর আমার ধনের প্রয়োজন নেই, কারণ আমি তো সমস্ত কিছু ত্যাগ করে এখন চলে এসেছি। এখন আমি ধন দিয়ে কী করবো? আমার তো আর টাকা পয়সার প্রয়োজন নেই। তখন সংসার জীবনে ছিলাম, গৃহস্থ আশ্রমের যে ধর্ম সেটা যাপন করতে অর্থের প্রয়োজন ছিল, তাই তোমাকে পুরস্কার করেছিলাম। এখন আমার আর কোনো ধনের প্রয়োজন নেই। তবে একটা প্রশ্ন তোমার কাছে, বলো তো কী প্রশ্ন? প্রশ্নটা হলো, আমার যখন ধনের প্রয়োজন ছিল, যখন আমি আপনাকে ডেকেছিলাম 3 বার পুরস্কার করলাম, তখন আপনি কেন আসলেন না? এখন আমার প্রয়োজন নেই, এখন আপনি কেন এসেছেন? এই প্রশ্নের উত্তরটা আমাকে দিন। তখন মা গায়ত্রী দেবী বলছেন, বাবা তুমি একটু পিছন দিকে ঘাড় মুড়িয়ে তাকাও তো। যখন পিছন দিকে ঘাড় মুড়িয়ে তাকিয়েছেন, তখন দেখেন 3টা বড় বড় সরোবর দেখা যাচ্ছে। কি, আমার পিছনে তো সরোবর কখনো ছিল না, এখানে তো মঠ মন্দির ছিল, সরোবর কেমন করে আসলো? বলে, আমি তোমাকে মায়ার দ্বারা দেখাচ্ছি সরোবর। এই যে 3টি সরোবর দেখতে পাচ্ছ না, এই 3টি সরোবর সমতুল্য পাপ রাশি তোমার ছিল। 3টি সরোবরটি ছিল 3টি পর্বত, 3 পর্বত সমতুল্য পাপরাশি তোমার ছিল। তুমি যখন মন্ত্র জপ করলে, জপ করতে 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 কি হলো, তোমার সমস্ত পাপ ভস্মীভূত হয়ে ওটা জলেতে রূপান্তরিত হয়ে পর্বতের জায়গায় এটা দিঘি হয়ে গেল, সরোবর হয়ে গেল, সমস্ত পাপ জল হয়ে গেল। এই জন্য যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে পাপ থাকবে, যাবস্তু পাপে হৃদয়ম মলিনম, যাদের হৃদয়টা পাপের দ্বারা মলিন থাকবে, তারা কিন্তু আমাদের দর্শন পায় না, কৃপা পায় না। যখন পাপ মুক্ত হতে পারে তখনই কৃপা পায়। এই জন্য জপের দ্বারা কি হয়, পাপের নাশ হয়, পাপের পর্বত পর্যন্ত জল হয়ে যায়। তাই তুমি জপ করতে 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 তোমার পাপের নাশ হয়েছে, তাই আমি তোমার কাছে এসেছি। আমি আমার মায়ার দ্বারা তোমাকে দিব্য দৃষ্টি দ্বারা এই বস্তুটা তোমাকে দর্শন করালাম। তিনি বললেন যে তাহলে আমার আর কিছু প্রয়োজন নেই চাওয়ার পর, এখন থেকে আমার জপই হলো একমাত্র ভজন। 64 প্রকার ভজন অঙ্গ আছে, তো যে যতটা মানতে পারেন ততটাই ভালো। যদিও প্রহ্লাদ মহাশয় সত্যযুগে আমাদেরকে নববিধা ভক্তির কথা বর্ণন করে গিয়েছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সৈক্য আত্মনিবেদনম, কিন্তু প্রহ্লাদ মহাশয় স্বয়ং নিজেও নববিধা ভক্তির অঙ্গ যাজন করতে পারেন নাই। একমাত্র অম্বরীশ মহারাজ ভক্তির অঙ্গ যাজন করেছেন বলে তা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তার প্রমাণ দিয়েছে সুখদেব গোস্বামী পাদ। যাই হোক, আমাদের কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওরে কলিহত জীব, তোমরা 9টাও পারবে না বাবা, তোমাদের জন্য 5টা বিধান দিয়ে দিলাম। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। তো বিগ্রহ যে সেবন করবেন, এই বিগ্রহ আমাদের 8 প্রকারের আছে। 8 প্রকারের বিগ্রহ আছে। শৈলময়ী, লৌহময়ী, শৈক্যময়ী, বালুময়ী, মনোময়ী, মণিময়ী, প্রতিমা অষ্টবিধামতা। আমাদের পাথরের বিগ্রহ আছেন, কাঠের বিগ্রহ আছেন, মাটির বিগ্রহ আছেন, চন্দনের বিগ্রহ আছেন, লেপ্যময়ী বিগ্রহ আছেন, এমনকি বালুময়ী বিগ্রহ আছেন, তারপরে মনোময়ী এবং মনোময়ী বিগ্রহ। এই 8 প্রকার বিগ্রহ। এই 8 প্রকার বিগ্রহকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো চল বিগ্রহ আর একটা হলো অচল বিগ্রহ। যে বিগ্রহ চল বিগ্রহ, তিনি বিভিন্ন স্থানাস্তরে গমনাগমন করে থাকেন, এই মন্দির থেকে ওই মন্দিরে, ওই ভক্তের বাড়ি থেকে ওই ভক্তের বাড়ি, এই বাড়ি থেকে সেই বাড়ি। আর যে অচল বিগ্রহ, তারা সবসময় মন্দিরে থাকেন, মন্দিরের গর্ভগৃহ থেকে আর কখনো তারা বেরোন না। এই যে বিগ্রহ, এই 2 প্রকার বিগ্রহকে দেখা গেল, একটা হলো স্বয়ং প্রকটিত বিগ্রহ আর একটা হলো
আমরা বৈদিক ভাস্করের দ্বারা তৈরি করে আমরা বৈদিক বিধি মন্ত্র অনুসারে এর পুরো এই প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান আদি হোমযজ্ঞের দ্বারা বিগ্রহকে স্থাপন করে আমাদের পূজা করা হয়। তো বললেন যে স্বয়ং প্রকটিত বিগ্রহের মধ্যে শক্তি বেশি, যেমন মনে করেন শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, এরা প্রাণ প্রতিষ্ঠিত হয়েই আছেন, এদেরকে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। এত ভিন্ন যে আমরা অষ্টধাতু বিগ্রহ বা কষ্টিপাতলের বিগ্রহ বা বিভিন্ন শ্বেতপাতলের বিগ্রহ বা ধাতুময়ী বিগ্রহ আমরা নিয়ে আসি, সেইগুলাকে আমাদের চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা আদি করে সেবা পূজা করতে করতে বহুদিন সেই বিগ্রহ সেবা পূজা পাওয়ার পরে সেই বিগ্রহতেই শক্তি আসে, হরিভক্তি বিলাসে এই কথা আলোচনা করলেন। কিন্তু হরিনামের শক্তিটা আরও তাড়াতাড়ি এসে যায় যদি সদ্গুরুর চরণাশ্রয় করে, সদ্গুরুর বদন থেকে যদি হরিনাম কেউ গ্রহণ করেন, সেই হরিনাম জপ করতে করতেই হরিনামের দ্বারাই তার পাপের নাশ হবে, হরিনামের দ্বারা অপরাধের নাশ হবে, হরিনামের দ্বারা প্রেমের উদয় হবে, আর প্রেমের দ্বারা ভগবানকে লাভ করতে পারবে। বলছেন দীক্ষা পুরস্চরণ বিধির অপেক্ষা না করে হরিনামের এমনই শক্তি। হরিনাম জপনীয় এবং কীর্তনীয় উভয়ই বলা হয়েছে। হরিনাম জপের মহিমার কথা যদি আলোচনা করা যায় তাহলে আমরা প্রথমে দেখতে পাব পিতামহ ভীষ্ম। নামাচার্য হরিদাস তো পরে, প্রথমে পিতামহ ভীষ্মকে দেখা যায়। পিতামহ ভীষ্ম দ্বাদশ ভাগবতের মধ্যে একজন মহাভাগবত ছিলেন এবং তিনি জীবশিক্ষার জন্য যে সমস্ত কর্ম করে গিয়েছেন তার মধ্যে অন্তিম দশার কর্মটির কথা আমরা আলোচনা করতেছি। কুরুক্ষেত্রে যুদ্ধের 10 দিন যুদ্ধ করার পরে তিনি যখন সরসজ্জার মধ্যে পড়ে গেলেন, তখন তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণ আমাকে এত সহজে এসে দর্শন দিবেন না, কারণ আমি পাপী, আমি দুর্যোধনের অন্ন খেয়েছি, আমি পাপান্ন গ্রহণ করেছি, আমি পাপীদের পক্ষ দিয়েছি, অধার্মিকের পক্ষ দিয়েছি। এই জন্য সরসজ্জায় পড়ে থাকা সত্ত্বেও কৃষ্ণ আমাদেরকে দর্শন দিচ্ছেন না। যদিও আমার ইচ্ছা মৃত্যু আছে, কিন্তু আমারও মনে প্রতিজ্ঞা যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে এসে দাঁড়াবেন, নয়নে যখন আমি তার রূপটাকে দর্শন করব, মনের দ্বারা যখন তার চরণকে আমি হৃদয়ে ধারণ করব, মুখে যখন তিনার নাম উচ্চারণ করব, আর এইভাবে করতে করতে আমি প্রাণ ত্যাগ করব। যতদিন ধরে কৃষ্ণ আসবেন না ততদিন পর্যন্ত আমি জীবিত থাকব, আমি প্রাণ ত্যাগ করব না। ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও তিনি বরণ করলেন না ইচ্ছা মৃত্যুকে, তিনি ভগবানের প্রতীক্ষায় থাকলেন, কারণ তিনি জানেন যে যেদিন আমি পাপ শূন্য হব সেদিন ভগবান আমার কাছে আসবেন দর্শন দেওয়ার জন্য। এই সরসজ্জার মধ্যে থাকা সত্ত্বেও তিনি হায় 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 করলেন না। তিনি কি করলেন? হরি 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 জপ করতে শুরু করে দিলেন। মনে 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 মনের মালা তিনি ফেরতে শুরু করলেন, হরি 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 জপ করতে শুরু করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের 58 দিন পরে আর ভগবান শ্রীকৃষ্ণ স্থির থাকতে পারলেন না। তিনি প্রস্তুত হয়ে গেলেন যে পিতামহ ভীষ্মকে দেখার জন্য চলো পঞ্চপাণ্ডব। মাত্র 58 দিনের জপের দ্বারা তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন, ভগবানকে প্রসন্ন করে পেলেন, আর ভগবানের কৃপা লাভ করলেন। ভগবান তিনার কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। সেইখানে আমাদের মহাজনগণ বলছেন জপের মহিমা তাহলে দেখো কি পরিমাণের। मैं तो जपू सदा तेरा नाम दयालु दया करो। दीदी पारेख बाजा। मैं तो जपू सदा तेरा नाम दयालु दया करो। जपू हरे कृष्ण हरे राम दयालु दया करो। मैं तो जपू सदा तेरा नाम दयालु दया करे। जपु हरे कृष्ण हरे राम दयालु दया करो। तुम्हें दयालु दया की सागर, तुम्हें दयालु, तुम्हें
হরিনাম মহামন্ত্র জপের এতই শক্তি, এতই মহিমা যে হরিনামের শক্তিতে হনুমান সাগর পার হয়ে চলে যেতে পেরেছিলেন। রাম নাম জপ করতে 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 দেহের মধ্যে এত শক্তি, বললেন যে ভক্ত ভগবানের ভজন করতে করতে তার এই প্রাকৃতিক জগতের পঞ্চভৌতিক দেহটা অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়। যেমন প্রহ্লাদ মহাশয়ের জীবনী বা ধ্রুব মহাশয়ের জীবনী কথা যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে দেখবেন যে ধ্রুব সশরীরে ধ্রুবলোকে গিয়েছিলেন। তিনিও তো আমাদের মতো মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনার মায়ের নাম সুনীতি, বাবার নাম উত্তনপদ রাজা। তিনিও আমাদের মতন পঞ্চভৌতিক দেহ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সাকাম ভক্ত ছিলেন। পিতার রাজগদ্দিতে বসবেন, পিতার কুলে বসবেন, পিতার সিংহাসন লাভের জন্য তিনি হরিভজন করতে গিয়েছিলেন। কিন্তু হরিকে পাওয়ার পরে তিনার মনে নিষ্কাম ভাব এসে গেল, সাকাম ভাব দূরে গেল। ভগবান যখন বলছেন তুমি তো সাকাম ভক্ত, তুমি তো রাজগদ্দির লোভে তুমি এসেছিলে আমাকে ভজন করদার, তোমার বিমাতার বাক্য মানে এখন তুমি নিষ্কাম হয়ে গেলে, বলো কিছু চাও না কেন? বলে আগে তো জানতাম না প্রভু তুমি যে এত সুন্দর, জানতাম না। আমরা ভগবানের শ্রী বিগ্রহকে যেই পরিমাণে সুন্দর দেখছি তার থেকে সহস্র গুণ বেশি সুন্দর সাক্ষাৎ দর্শন করা যায়, বুঝেছেন? যিনি এত বড় সুন্দর পৃথিবীটিকে রচনা করেছেন তিনি না জানি কত সুন্দর, যার প্রতিমা এত সুন্দর, যার চিত্রপট এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর। সেটা তো যারা দর্শন করতে পেরেছে তারাই অনুভব। ওটা কি আর চিত্রের দ্বারা কি আর বোঝানো যায়? ভগবানকে দৃষ্টান্ত দিয়ে এই জগতের বাস্তব জগতের কোনো কিছুই নেই দৃষ্টান্ত দেওয়ার মতন। আমরা পদ্ম ফুলের সঙ্গে দৃষ্টান্ত দেই, নীলকমলের সঙ্গে দৃষ্টান্ত দেই, এটার সঙ্গে সেটার সঙ্গে উপমা দিয়ে ভগবানকে জীবকে বুঝাবার চেষ্টা করি। কিন্তু প্রাকৃতিক জগতের এমন কোনো বস্তু নেই যা দিয়ে ভগবানকে উপমা দিয়ে বোঝানো যায়। কিন্তু তথাপিও আমরা এটা বোঝাবার জন্য চেষ্টা করে থাকি, বোঝানোর জন্য। তাহলে যে ভগবানের বিগ্রহ দেখতে অত সুন্দর, তিনি না জানি কত সুন্দর। সেই ভগবানকে যখন পেলেন, ভগবানের কুলে বসলেন, তখন বলছেন আমি আর কিছু চাই না। কেন বাবা তুমি কিছু চাচ্ছ না? তখন বড় একটা মূল্যবান কথা বলেছিলেন ধ্রুব। ধ্রুব বললেন যে হে ভগবান, কোনো ব্যক্তি যদি কাজ করাতে বেরোয় আর কাজ কুড়াতে কুড়াতে যদি একটা পরশমণি পেয়ে যায়, তাহলে সেই ব্যক্তিকে আর কাজ কুড়াবে? কখনো আর কুড়াবে না। তো আমি তো কাজ কুড়াতে এসেছিলাম পিতার রাজগদ্দিতে বসার জন্য, কিন্তু আমি পরশমণি পেয়ে গেছি, আমার আর কাজের প্রয়োজন নেই। এখন ভগবান কাউকে দিয়ে কৃপা করেন, কাউকে নিয়ে কৃপা করেন। তাই ভগবান তিনাকে 36,000 বছর রাজত্ব দিয়েছিলেন। 36,000 বছর রাজত্ব করেছেন। 2টা বিবাহ করলেন, 4-5টা সন্তানের পিতা হলেন। বৃদ্ধকালে আবার গঙ্গার তীরে বসে ভজন করলেন, করে তিনি ভগবত ধামে চলে গেলেন। ভজন করতে করতে তিনার শরীরটা চিন্ময় হয়ে গিয়েছিল। যদিও মৃত্যুদূত এসেছিল তিনার দেহটাকে রাখার জন্য, যম মহারাজ স্বয়ং এসেছিলেন, কিন্তু তিনার দেহটাকে রাখতে পারলেন না। তিনি বিমানে ওঠার সময় মৃত্যুদূতের মাথার মধ্যে পা দিয়ে বিমানে উঠলেন, আর নামার সময় যমের মাথার মধ্যে পা দিয়ে তিনি নেমে চলে গেলেন ধ্রুবলোকে। তাহলে ভগবানের ভজন করতে করতে এই দেহটাও চিন্ময় হয়ে যায়। ভগবান বলছেন আমার ভক্ত আমার মতনই হয়ে যান। তাহলে ভক্ত কিভাবে ভজন করতে হবে? বলে তৈল ধারাবত ভজন করে যেতে হবে। এই ভজনের দ্বারা আমরা প্রারব্ধ কর্মকে খাটাতে পারবো। এই ভজনের দ্বারা পূর্ব সংস্কারের যে সমস্ত প্রারব্ধ আমাদের তৈরি হয়ে আছে সেইগুলা কাটাতে পারবো। এমনকি কোটি জন্মের পাপ পর্যন্ত ভগবান আমাদের মোচন করে দেন, যিনি ভগবানের চরণে শরণাপন্ন হয়ে ভজন করে যাচ্ছেন।
ছয় প্রকার শরণাগতির লক্ষণের কথা বর্ণন করে গিয়েছেন। আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূল্যস্য বিবর্জনম আদি নিয়মের কথা বর্ণন করে গিয়েছেন। অতএব আমরা যদি যে সমস্ত ভজনের অনুকূল সেইগুলা গ্রহণ করি আর যেগুলো ভজনের প্রতিকূল সেইগুলা ত্যাগ করতে পারি তাহলেই যথেষ্ট। আত্মনিবেদন করে দেওয়া, ভগবানকে সমস্ত কিছু সমর্পণ করে দেওয়া, দেহ গৃহ আদি। গৃহস্থ আশ্রমে যারা আছেন তাদেরও কর্তব্য যে হে ভগবান, স্ত্রী পুত্র যা কিছু আছে সব তোমার। আমি কি রকম? আমি হলাম সেবক। আমি বৈষ্ণবের সেবা করে যাচ্ছি। আমার গৃহে যারা দীক্ষা নিয়েছেন এরাও তো বৈষ্ণব। আমার স্ত্রী যদি দীক্ষা নেয় সেও বৈষ্ণব, আমার ছেলে যদি দীক্ষা নেয় সেও বৈষ্ণব, মেয়ে যদি দীক্ষা নেয় সেও বৈষ্ণব। আমি সৎপথে থেকে অর্থ উপার্জন করে এনে ভগবানের সেবা দিব, ভগবানের সেবা দিয়ে সেই প্রসাদ আমি বৈষ্ণব সেবা দিচ্ছি, স্ত্রী পুত্র সেবা। এই জন্য বলছে সৎপথে থেকে অর্থ উপার্জন করে সৎপথে ব্যয় করার জন্য। ধর্ম পথে থাকি সবাই জীবন যাপন করো ভাই, ধর্ম পথে থাকি সবাই জীবন যাপন করো ভাই, হরি নাম করো সদাই, হরি নাম করো সদাই, এই মাত্র ভিক্ষা চাই, ধর্ম পথে থাকি সদাই জীবন যাপন করো ভাই, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো ব্যবসা ধরি, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বল হরি হরি, এই মাত্র ভিক্ষে চাই, মুখে বল হরি হরি, এই মাত্র ভিক্ষে চাই, ধর্ম পথে থাকি সদাই জীবন যাপন করো ভাই, ধর্ম পথে থাকি সদাই। তাই ধর্ম পথে থেকেই জীবন যাপন করতে হবে। কারণ অধর্মভাবে যদি করা হয় তাহলে সেটার ফল পরিণতি আমাদেরকে ভোগ করার জন্য 84 লক্ষ যোনি, 84 লক্ষ নরক ভ্রমণ করিতে হবে। দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা রাধা কৃষ্ণ না ভজন করি তাহলে জানিয়া শুনিয়া আমাদের বিষ ভক্ষণ করা হচ্ছে। একাদশী ব্রত ত্যাগ করে যারা অন্য ব্রত পালন করিতেছেন তারা হাত হইতে মহারত্নকে ফেলে দিয়ে মাটির ঢেলা চাহিয়া লইতেছেন, তারা অমৃতকে ফেলে দিয়ে বিষ ভক্ষণ করিতেছেন। তাই একাদশী আদি যে সমস্ত ব্রত সেই সমস্ত ব্রতের দিবসে পঞ্চ রবিশস্য আমাদের বর্জনের কথা বর্ণন করে গিয়েছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণই আদেশ দিয়েছেন যে পঞ্চ রবিশস্যের মধ্যে পঞ্চ প্রকার পাতকই অবস্থান করবেন। পাতক, উপপাতক, অনুপাতক, মহাপাতক, সংকীর্ণ পাতক, এই 5 প্রকারের পাতকের যে সমস্ত সেই সমস্ত এই পঞ্চ রবিশস্যের মধ্যে এসে অবস্থান করে থাকেন বলেই এই একাদশী আদি অন্যান্য ব্রত দিবসেও অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, এই 6টি জয়ন্তী ব্রতের কথা পদ্মপুরাণে উল্লেখ করা গিয়েছেন। কিন্তু আমাদের মহাজনগণ আরও 3টি জয়ন্তী ব্রতের কথা বলে গিয়েছেন: গৌরাঙ্গ মহাপ্রভু জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী এবং অদ্বৈত জয়ন্তী। আমরা যারা গৌরীয় বৈষ্ণব আমাদেরকে এই 9টি জয়ন্তী ব্রতই পালন করিতে হয়। এক একটা জয়ন্তী ব্রত 1000 একাদশী ব্রতের চাইতেও বেশি ফল প্রদান করিয়া থাকেন। এই জন্য জয়ন্তী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বলে গিয়েছেন। আগামী বুধবারে আমাদের নৃসিংহ চতুর্দশী জয়ন্তী ব্রত পড়েছে। সেই দিন সমস্ত দিন উপবাস থাকতে হয়, সন্ধ্যা সময় অভিষেক করতে হয়। অভিষেক অন্তে আপনি অষ্টোত্তর শত তুলসী
তুলসী পাতা অর্পণ করতে পারেন, পূজা করতে পারেন, আপনার ইচ্ছা অধীন। আপনার যদি শরীর ভালো থাকে আপনি সারাদিন সারা রাত্রি নির্জলা থাকতে পারেন, অথবা যদি মনে করেন যে পারবেন না তাহলে আপনি ফলমূল আহার করতে পারেন সন্ধ্যার পরে। অনুকল্প আহারের দ্বারা কোনো ক্ষতি হয় না, ব্রত নষ্ট হয় না। হয়তো আপনি 16 আনা ব্রতের ফল পাবেন না, 12 আনা তো পাবেন, 8 আনা তো পাবেন, কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত ভক্ত, তারা তো ফলের আশা করে ব্রত করে না। ব্রতের পরে ফলের আশা করে। 3 ধরনের লোকের কথা বর্ণনা করে গিয়েছেন। এই পৃথিবীতে 3 ধরনের লোক একাদশী আদি ব্রত করিয়া থাকে। এক ধরনের লোক হলো তারা পাপের ভয়ে একাদশী ব্রত করে। একাদশীতে অন্ন খেলে যতগুলো অন্ন খাবো তত 1000 বছর নরকে বাস করতে হবে। ওরে বাবা রে বাবা, দরকার নেই, একাদশীতে অন্ন খাওয়ার দরকার নেই। এই ভয়ে, নরক যন্ত্রণা ভয়ে তারা একাদশী ব্রত করতেছেন। এক ধরনের লোক আছে একাদশী ব্রত করলে সর্বসম্পদ লাভ করা যায়, সর্বমন অভিষ্ট ফল লাভ করা যায়। ধনং দেহি, জনং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, সব কিছু। একাদশী মহারানীও তিনি একেবারে কল্পবৃক্ষের মতন সব কিছু দিতে পারেন। তিনার সব কিছু দেওয়ার মতো শক্তি আছে, ক্ষমতা আছে। এই জন্য বিষয় প্রাপ্তির জন্য, ইন্দ্রিয় সুখ লাভ করার জন্য, দেহ সুখ লাভ করার জন্য, সংসার সুখ লাভ করার জন্য, সংসার আনন্দ প্রাপ্তির জন্য একাদশী ব্রত করে থাকেন। আর এক ধরনের লোক আছেন তারা ভগবানের প্রীতির জন্য, সন্তুষ্টির জন্য একাদশী আদি ব্রত করে থাকেন। কারণ শাস্ত্রে লেখা আছে একাদশী ব্রত করলে ভগবান যতটা সন্তুষ্ট হন, অন্য কোনো দান, অন্য কোনো ব্রত, অন্য কোনো তীর্থে স্নান ইত্যাদিতেও সেই ফল লাভ করা যায় না। তাই ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানকে সুখী করার জন্য ভগবানের ভক্তগণ একাদশী ব্রত করে থাকেন। এই জন্য বলছে আত্মন্ডীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের সুখের জন্য যে একাদশী ব্রত করা হবে সেটা প্রেমেতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আর প্রেমের দ্বারাই ভগবানকে বশ করা যায়। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, আমাদের মীরাবাই খুব সুন্দর ভজন করে গিয়েছেন। তাই ভগবানকে প্রেমের দ্বারাই পাওয়া যায়। আর সেই প্রেম আমরা লাভ করতে পারবো এই হরিনামের দ্বারা। হরিনামের দুটি, একটা হলো মুখ্য আর একটা হলো গৌণ। হরিনামের গৌণ ফল হলো, হরিনামের গৌণ ফলে পাপ তাপ অপরাধ নাশ হয়। আর হরিনামের মুখ্য ফলে হলো হরির চরণে প্রেম উদয় হয়, প্রেম লাভ হয়। এই জন্য সবাইকে হরিভজনের কথাই উপদেশ দিয়ে গিয়েছেন। আমাদের মহাজনগণ বলছেন হরি কা ভজন করো, হরি হে তুহারা, হরি কা ভজন করো, হরি হে তুহারা, হরি কা ভজন করো, হরি হে তুহারা। হরি নাম বিনা কবু, হরি নাম বিনা কবু, নাহি কবু যারা, হরি কা ভজন করো, হরি হে তুহারা, হরি কা ভজন করো, হরি হে তুহারা। হরিনাম ছাড়া কখনো একটা দিনও নষ্ট করবেন না, একটা ঘন্টা সময় নষ্ট করবেন না, একটা মিনিট নষ্ট করবেন না। আমাদের মতো সুস্থ মানুষ যারা আছেন তারা প্রতিদিন 21,620 বার শ্বাস গ্রহণ করে থাকেন। আর যদি আমরা 1 ঘন্টার সময় মালা নিয়ে এক আসনে বসে জপ করতে পারি, আমাদের 16 মালা জপ হয়ে যাবে, 27,000 নাম হয়ে যাবে। অথচ শ্বাস গ্রহণ করতেছি আমরা 21,620 বার। তাহলে শ্বাসের থেকেও বেশি আমরা হরিনাম করতে পারবো। বলে হে ভক্তগণ, 23 ঘন্টা সময় তুমি স্কুল কলেজ লেখাপড়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত গৃহস্থী, যে সমস্ত কর্ম আছে করো, কিন্তু 1 ঘন্টা সময় তুমি আমাকে দাও। প্রতিদিন 1 ঘন্টা সময় বসে একাশনে
এক মনে এক চিত্তে ভক্তির সহিত হরিনাম জপ করতে থাকো। ভগবান বললেন, উটকি বেড়া পার, আমি তাকে উদ্ধার করে দিব। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा, হরি কা ভজন করো, হরি হে तुम्हारा, হরি নাম সে তেরা কাম হি বনেগা। ভগবানের নামের দ্বারা তোমার কাম হয়ে যাবে। কি কাজ হবে জানতে হবে। ঔষধে চিন্তয়েৎ বিষ্ণু, ভোজনে জনার্দনম, শয়নে পদ্মনাভাশ্চ, বিবাহে চ প্রজাপতিম। দেখো কতগুলো কাজ হচ্ছে, কোন কোন নামে কোথায় হচ্ছে। যুদ্ধে চক্রধরং দেবং, প্রবাসে চ ত্রিবিক্রমম, নারায়ণং তনুত্যাগে, নারায়ণং তনুত্যাগে শ্রীধরম প্রিয় সঙ্গমে, দুঃস্বপ্নে স্মর গোবিন্দ, সংকটে মধুসূদনম, জলমধ্যে বরাহঞ্চ, পাবকে জলসায়িনম, পর্বতে রঘুনন্দনম, বিপদে মধুসূদনম, দমনে বামনেশ্চৈব, সর্বকার্যেষু মাধবম। এই তো 16টা নাম। কোন কোন জায়গাতে কোন কোন নাম উচ্চারণ করলে আপনার কি কি কাজ হয়ে যাবে, হাসিন অতি সহজভাবে সরলভাবে হয়ে যাচ্ছে। হরি নাম সে তেরা কাম হি বনেগা, হরি নাম হি তেরা সাথী চলেগা, হরি নাম হি তেরা সাথী চলেগা। এই হরিনামটাই আমাদের সঙ্গে যাবে, আর সব এখানেই পড়ে থাকবে। তাহলে এক হরিনামে আমাদের কাম বনবে, আরেক হরিনাম আমার সঙ্গে যাবে, আর আরেক হরিনাম দ্বারা ভগবানের কৃপা লাভ হবে। হরি নাম সে তেরা কাম হি বনেগা, হরি নাম হি তেরা साथी चलेगा, हरि नाम लेने वाला हरि का प्यारा। যারা হরি নাম গ্রহণ করে তারা ভগবানের প্রিয় হয়ে যায়। হরি নাম लेने वाला हरि का प्यारा, हरि का भजन और हरि हे तुम्हारा, हरि का भजन और हरि हे हमारा। हरि नाम भजने নাই জাতি কুলাদির বিচার, সব বর্ণের লোক সব জাতের লোক হরি ভজন করতে পারেন। এই হরিভজনের জন্য আমাদের 4টি মাত্র বৈষ্ণব সম্প্রদায় আছেন, শ্রী ব্রহ্ম রুদ্র সনক। তাই দেখেন এক এক বৈষ্ণব এক এক ভাবে জপ করছেন। कोई कहे सीताराम, कोई कहे राधे श्याम, कोई कहे सीताराम, कोई कहे राधे श्याम, कोई गिरिधारी गोपाल, कोई राधा माधव लाल, कोई गिरिधारी गोपाल, कोई राधा माधव लाल।
আমাদের মহাজনগণ বললেন শুধু হরিভজন করলে হবে না, তাতে কৃষ্ণ ভজে করো গুরুর শ্রবণ, মায়া জাল ছুটি পাবে কৃষ্ণের চরণ। তাই সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে, দিন দরিদ্র দুঃখী সেবা করতে হবে, ভগবানের প্রসাদ দিয়ে, ভগবানের নির্মাল্য দিয়ে। দিন পর দয়া করো, বনে গত সেবা করো, দিন পর দয়া করো, বনে গত সেবা করো, মোহ সবে দূর করো, প্রেম হরি সে করো, মোহ সব দূর করো, প্রেম হরি সে করো। ওহি জ্ঞান ওহি ভক্তি ওহি যুগ সারা, ওহি জ্ঞান ওহি ভক্তি ওহি যুগ সারা, হরি কা ভজন হরি হে তুহারা, হরি কা ভজন তাহলে হরি ভজনের কথা বর্ণন করে গেলেন। এবার হরি নাম জপের জন্য মহাপ্রভু আমাদের কি বিধান দিলেন? বললেন খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। কিন্তু সর্বসিদ্ধির মধ্যে আবার মহাসিদ্ধি একটা আছে, সেটা আবার কি? যেমন মনে করেন আপনি ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করে গলাতে তুলসীর মালা নিয়ে সদ্গুরুর চরণাশ্রয় করে গুরুদেবের নিকট থেকে হরিনাম নিয়ে যদি আপনি সদাচার পালন করে হরিনাম জপ করেন, তার এক ফল। আর যারা সদ্গুরু চরণাশ্রয় করে নাই, মালা তিলক ধারণ করে না, সদাচার পালন করে না, তারাও তো হরিনাম করে যাচ্ছেন, তাদের হরিনামের ফল আবার আলাদা, গৌণ। কেন? বলে হরিনাম করে সদাই অপরাধেরও বিচার। হরিনাম করলেই যে ফল পেয়ে যাবেন এমন নয়। আমি হরে কৃষ্ণ বললে যে ফল পাবো, আপনি হরে কৃষ্ণ বলে হয়তো তার থেকে আরো 10 গুণ বেশি ফল পেতে পারেন, সহস্র গুণ বেশি ফল পেতে পারেন। ওখানে ভাবের তারতম্যতা আছে, রসের তারতম্যতা আছে, প্রেমের তারতম্যতা আছে, শুদ্ধতার তারতম্যতা আছে, অপরাধের তারতম্যতা আছে, পাপের তারতম্যতা আছে। হরিনামের মধ্যে সবই আছে। 10 প্রকার নাম অপরাধ শূন্য হয়ে যদি হরিনাম করা যায়, তবে সেই হরিনামের দ্বারা প্রেম লাভ হবে, আর না হলে প্রেম লাভ হবে না। একদিকে বলছেন এক হরিনামে যত পাপ করে পাপের সাধ্য নাই তত পাপ করে, আর আরেকদিকে বলছেন কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপিও নাহি পাইবি ব্রজেন্দ্র নন্দন। একদিকে বলছেন এক হরিনামের দ্বারা যত পাপ নাশ হবে, আরেক হরিনামের দ্বারা প্রেম লাভ হবে। অন্যদিকে আবার কি বলছেন? হ্যাঁ, নাচিবে গাইবে নরকে যাইবে। দেখেন একটার সঙ্গে আরেকটার দেখেছেন পজিটিভ আর নেগেটিভ কিরকম ভাবে, তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, তারতম্যতা আছে। এই বুঝার তারতম্যটাই হলো আসল। যদিও আমাদের মহাজনগণ বলে গেছেন সর্বদা আপনি হরিনাম করুন, ঠিক আছে, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু যদি প্রেম ভক্তি লাভ করতে হয় তাহলে মহাপ্রভু রায় রামানন্দকে সনাতন গোস্বামী বাদকে বলেই দিয়েছেন, যেভাবে নাম লইলে তুমি প্রেম পাবে সেইটার লক্ষণ আগে দেখেন। তখন ত্রিনাদবী সুলোচনের শ্লোক চলে আসলো, কিভাবে নাম নিলে প্রেমের উদয় হবে, প্রেমের দ্বারা ভগবানকে পাওয়া যাবে। তখন ত্রিনাদবী শ্লোকের কথা মহাপ্রভু বললেন। আমরা এমনি সর্বদা সর্বাবস্থা সর্বকালই হরিনাম করতে পারি, কারণ অজামিল যদি নামাবাসের দ্বারা তার মুক্তি হয়ে যেতে পারে তাহলে আমাদের হবে না কেন? কিন্তু ব্যাপার হয়েছে যারা প্রকৃত ভক্ত তারা তো কখনো মুক্তি চায় না, মুক্তি তো তাদের কাছে তুচ্ছ। মুক্তিটা হলো এক ধরনের আত্মহত্যা করা,
মুক্তি চাওয়া মানে নিজেকে নিজে ঠকানো, ভগবানের সেবার থেকে বঞ্চিত হয়ে গেলেন, আর ভগবানের সেবা করতে পারলেন না। আপনি ভগবানের সঙ্গে একাত্মা হয়ে গেলেন, তো কি লাভ হলো? আপনার তো কোনো লাভ হলো না, বরং ভগবানের কোনো ক্ষতি হয় নাই। কারণ লবণ সমুদ্র, বঙ্গোপসাগর তো লবণ সমুদ্র, তাই না? ওখানে যদি 1 কেজি ওজনের একটা লবণের পুতুল নিয়ে আমরা ফেলে দেই, তো সমুদ্রের কি ক্ষতি হয়েছে বলেন তো? হ্যাঁ, তার তো কোনো ক্ষতি হলো না, বরং আমার 1 কেজি লবণ গেল 10 টাকা। ঠিক তেমনি ভাবে আমরা যদি ভগবানের সঙ্গে মিলনও হয়ে যায়, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, ভাগবত মহাপুরাণে খুব বড় বড় ভক্তদের কথা বলছে। ননা কপেষ্টম নচপেরমেষ্টম নরসাধিপত্যম সার্বভৌমম। এমন ভাবে মুচুকুন্দ ভগবানের কাছে প্রার্থনা করেছেন, অম্বরীশ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা, এমনকি এই বৃত্তাসুর পর্যন্ত। আমি স্বর্গের রাজা হইতে চাই না, আমি অধিপত্য হইতে চাই না, আমার কর্মস্বরে যেখানেই জন্ম হোক না কেন, আমি যেন তোমার ভক্ত সঙ্গ করতে পারি, আমি যেন তোমার ভক্তর মুখ থেকে তোমার লীলাকথা শ্রবণ করতে পারি, তোমার ভজন করতে পারি, আমি যেন তোমাকে নাচ পাশন হোক না জন্ম অসুর কুলে কর্ম অনুসারে, কিন্তু আমি যেন তোমার ভজন করতে পারি, এটাই হলো মেইন। তাই ভগবানের ভজনটাই হলো আমাদের আসল। এই জন্য বলছেন, জিস দেশ মে জিস ভেষ মে পরিবেশ মে রোকো, জিস দেশ মে জিস ভেষ মে পরিবেশ মে রোকো, রাধা রমন রাধে রাধে কহু। তুমি যে দেশেই থাকো আর যে পরিবেশেই থাকো আর যে বেশি থাকো না কেন, ভগবানের নাম কীর্তন করে যাও, ভগবানের জপ করে যাও। মনে করবেন না যে এখন করবো না, পরিবেশটা ভালো হোক তারপরে করবো, ওই আশা করে বসে থাকলে হবে না। জিস দেশ মে জিস ভেষ মে পরিবেশ মে রোকো, জিস দেশ মে জিস ভেষ মে পরিবেশ মে রোকো, রাধা রমন রাধে রাধে কহু, রাধা রমন রাধে রাধে কহু, काम में जिस धाम में जिस ग्राम में रोको। আপনি যে কোনো কাজে থাকুন আর যে কোনো গ্রামে থাকুন আর যে কোনো ধামেই থাকুন না কেন, আপনার হিষ্ট মন্ত্র আপনি জপ করে যান, আপনার ভজন আপনি করে যান। जिस काम में जिस धाम में जिस ग्राम में रोको, जिस काम में जिस धाम में जिस ग्राम में रोको, राधा रमन राधे कहो, राधा रमन राधे कहो। যাই করেন দুঃখ করেন না কেন, ভগবানের নাম করে যাবেন। ভোগ বিলাস সেখানেও ভগবানের নাম, ভোগ বিলাসেও যদি ভগবানের নাম করা হয় তাহলে উত্তম সন্তান আসবে। जिस भोग में जिस भोग में जिस भोग में रोको, যে কোনো রোগে আপনি ভোগেন, হসপিটালে পড়ে আছেন, ভগবানের নাম করেন, হায় হায় করবেন না, হরি হরি করবেন। जिस भोग में जिस भोग में रोको, राधा रमन राधे राधे कहो, राधा रमन রাধে কহু। এই রাধা গোবিন্দের মিলিত নাম যুগল নামই হলো আমাদের এই 16 নাম 32 অক্ষর।
যদিও 16 নাম 32 অক্ষরের দিকে তাকালে পড়লে পরে দেখা যায় 4 বার কৃষ্ণ নাম, 4 বার রাম নাম, 8 বার হরে। কিন্তু ওখানে 4 কৃষ্ণের অবতারও নাই, 4 রামের অবতারও নাই, আর 8 বার হরের অবতারও নাই। কোথায়ও কোনো শাস্ত্রে দেখাতে পারবেন না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রামের অবতার 3 বার দিয়েছেন। এক হলেন দশরথ নন্দন রাম, একজন হলেন পরশুরাম, আর একজন হলেন বলরাম। আর তো কোনো রামের কথা বলেন নাই। কৃষ্ণের কথা যদি আলোচনা করেন তাহলে একজন দেবকী নন্দন কৃষ্ণ, আর একজন যশোদানন্দন কৃষ্ণ, আর একজন দ্বারকার কৃষ্ণ। আর নাই। হরির কথা যদি বলেন তা মাত্র 2 বার ভাগবতে হরির অবতারের কথা বলে গিয়েছেন। একবার হরি মেধা ঋষির পত্নী হরিণীর গর্ভে ভগবান হরিরূপে প্রকট হয়েছিলেন, আর একবার 4র্থ মন্বন্তরে গজ কুমিরের যুদ্ধ হয়েছিল। সেই গজ হরিকে আরাধনা করেছিল, ডেকেছিল, তার আরাধনায় ভগবান হরি রূপে এসেছিলেন কৃপা করার জন্য। এই হরির 2 অবতারের কথা জানা যায়। তো বাকি 6 হরি কোথা থেকে আসলেন? কেউ কেউ বড় বুদ্ধিজীবী, তারা বলেন হর থেকে এসেছে হরি কথা, হর শব্দের সম্বোধনে হরি। সিদ্ধান্ত ভুল। আমাদের মহাজনগণ বললেন যে না, জীব গোস্বামী পাদ যেমন ব্যাখ্যা করে গেছেন, রঘুনাথ দাস গোস্বামী পাদও নামের উপরে অনেক কিছু আলোচনা করে গিয়েছেন। বলেন যে না না, হরি হর শব্দ থেকে এসে নাই হরি, হর শব্দের সম্বোধনে না, এরকম নয়। তাহলে হরি থেকে এসেছে? বলে না, হরি থেকেও আসে নাই। কেন? হরণ করা বলছেন যে হরি এইখানে বলা হয়েছে কি, এইখানে শ্রীমতী রাধারানীর এক নাম হয়েছে হরা। জীব গোস্বামী পাদ এবং আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন যে হরি, এখানে এই যে হরে কৃষ্ণ, হরে শব্দটা কোথা থেকে আসছে? বলছে হরি শব্দ থেকেও আসে নাই, হরা শব্দ থেকে, মহাদেব থেকেও আসেন নাই। হর শব্দ মহাদেব থেকেও আসে নাই, এটা এসেছে রাধারানী থেকে। রাধারানীর 1008টি নামের মধ্যে একটি নাম হলো হরা, অর্থাৎ রাধারানী শ্রীকৃষ্ণের মনকে হরণ করেছিলেন। 100 কোটি গোপীর মন কৃষ্ণ হরণ করেছেন, আর কৃষ্ণের মন রাধারানী হরণ করেছিলেন। এই জন্য রাধারানীর এক নাম হরা, আর হরা শব্দের সম্বোধনের এক বচনে হরে হয়েছে। তাই হরে কৃষ্ণ উচ্চারণ করলে এটা রাধা কৃষ্ণ যুগল নাম, যুগল মন্ত্রই উচ্চারণ হয়। প্রমাণ দেখালেন কোথায়? ক্রমদীপিকা নামক গ্রন্থেতে তার প্রমাণ দেখালেন। ক্রমদীপিকা নামক গ্রন্থেতে আলোচনা করা আছে যে 1000 বার বিষ্ণু নাম উচ্চারণ করলে যেই ফল লাভ হয়, একবার রাম নাম উচ্চারণ করলে সেই ফল লাভ হয়। 3 বার রাম নাম উচ্চারণ করলে যেই ফল লাভ হবে, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে সেই ফল লাভ হবে। 100 বার কৃষ্ণ নাম উচ্চারণ করলে যেই ফল লাভ হবে, একবার রাধা নাম উচ্চারণ করলে সেই ফল লাভ হবে। বলে জয় জয় শ্রী রাধে। राधे का नाम अनमोल बोलो, राधे राधे। राधे का नाम अनमोल बोलो, राधे राधे। राधे का नाम अनमोल बोलो, राधे राधे। राधे का ब्रह्मा
बोले राधे सूरज भी बोले राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे बादल के बोल बोले गैया भी बोले राधे बछेरा भी बोले राधे गैया भी गैया भी बोले राधे बछेरा भी बोले राधे गैया भी बोले राधे दूध की धार से आवाज आई राधे दूध की धार से आवाज आई तोता भी बोले राधे कोयल भी बोले राधे तोता भी बोले राधे कोयल भी बोले राधे तोता भी बोले राधे कोयल भी बोले राधे तोता भी बोले राधे कोयल भी बोले श्री राधा कृष्णের মিলিত তনু কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি বললেন 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র চৈতন্য চরিতামৃত গ্রন্থে যে দেখবেন যখন তিনি বাংলাদেশে ভ্রমণ করতে আসছিলেন এবং তপন মিশ্র তিনাকে যে গিয়েছিলেন সাধ্য সাধন তত্ত্ব জানার জন্য তখন মহাপ্রভু এই 16 নাম 32 অক্ষরের কথা উপদেশ দিয়ে শেষে কি বললেন 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র তন্ত্র কেন বললেন তন্ত্রশাস্ত্রটা বাইরে দিয়ে দেখলে পরে একরকম অর্থ মনে হয় কিন্তু ভিতরে আরেক রকম অর্থ লুকিয়ে থাকে ঠিক তেমনি ভাবে এই 16 নাম 32 অক্ষরের ভিতরে কিন্তু অন্য অর্থ লুকিয়ে আছে বাইরে দিয়ে একরকম এই 16 নাম 32 অক্ষর যে হরিনাম মহামন্ত্র কেউ কেউ বলেন যে না হরিনাম মহামন্ত্র কখনো দীক্ষা মন্ত্র বলে গণ্য করা হয় না হরিনামের মন্ত্রের দ্বারা দীক্ষা হয় না তবে দীক্ষা দেওয়ার আগে হরিনাম দিয়ে তার কর্ণশুদ্ধ করতে হয় দেহশুদ্ধ করতে হয় হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে তস্মাৎ শ্রেয় করং রাজন হরিনামানুকীর্তনম কেন হরিনামকে দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করা যায় না বললেন যে দীক্ষা মন্ত্রের আগে ক্লিং থাকবে দীক্ষা মন্ত্র শেষে সোহা থাকবে দীক্ষা মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ থাকবে দীক্ষা মন্ত্রের মধ্যে ষড়ঋষ্য থাকবে এই চারটি লক্ষণ যদি এই মন্ত্রের মধ্যে না থাকে তাহলে তো তাকে দীক্ষা মন্ত্র বলা যায় না সুতরাং হরিনামের আগে তো ক্লিং শব্দ নাই হরিনামের শেষে সোহা শব্দ নাই হরিনামের মধ্যে চতুর্থান্ত কোনো পদ নাই হরিনামের মধ্যে কোনো ষড়ঋষ্য নাই এই জন্য
হরিনামকে দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করা হয় না। তথাপিও মহাপ্রভু বললেন যে সদ্গুরুর চরণ আশ্রয় করে সদ্গুরুর মুখ থেকে যদি কেউ এই হরিনাম পায়, তাহলে এই হরিনাম জপ করতে করতেও তার কল্যাণ হবে, তার মঙ্গল হবে। দীক্ষা পুরস্চরণ বিধির অপেক্ষা না করে এই হরিনামের দ্বারা যে সে উদ্ধার হবে, তার প্রমাণ মহাপ্রভু সত্যরাজ খানকে বলেছিলেন। মহাপ্রভু যখন নীলাচলে অবস্থান করছিলেন, সত্যরাজ খান তখন খণ্ডবাসী নরহরিয়া ছিলেন, এদের সঙ্গে হয়ে তিনি গিয়েছিলেন জগন্নাথ পুরীতে। জগন্নাথ দেব দর্শন করার পরে, রথযাত্রা দর্শন করার পরে মহাপ্রভুর চরণে প্রণাম করে বললেন, আমি তো ঘোর বিষয়ী, আমার উদ্ধারের উপায় কি বলেন? তখন মহাপ্রভু বললেন যে দেখেন, কৃষ্ণ সেবন বৈষ্ণব সেবন নিরন্তর করো, তুমি নাম সংকীর্তন। তুমি বাড়িতে যাও, মন্দির প্রতিষ্ঠা করো, মন্দির বানাও, বিগ্রহ প্রতিষ্ঠা করো, ভগবানের সেবা পূজা করো, ভগবানের প্রসাদ দিয়ে বৈষ্ণবদের সেবা করো, আর ভগবানের ভজন করো, নাম সংকীর্তন করো। তিনি বললেন, আমি বৈষ্ণব চিনিব কেমনে? মহাপ্রভু তখন প্রথম সহজ সরল উপায় দিলেন। মহাপ্রভু 3 ধরনের বৈষ্ণবের কথা সেখানে বললেন। প্রথম বৈষ্ণবকে, যার মুখে শুনিবে একবার কৃষ্ণ নাম, যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবে সেও বৈষ্ণব, যা তার সেবা করে। আচ্ছা, 1 বৎসর সেবা করেছেন, যার মুখে কৃষ্ণ নাম শুনেন, আসুন আসুন মহারাজ আমার এখানে আসেন, একটু প্রসাদ গ্রহণ করবেন। যার মুখে কৃষ্ণ নাম শুনেন তাকে আদর আপ্যায়ন করে এনে বসে সেবা করে। কিন্তু ভজন রাজ্যে যতটুকু উপরে ওঠার কথা ছিল, সত্যরাজ খান ততটুকু উঠতে পারেন না। যার ফলে 2য় বৎসর আবার মহাপ্রভুর কাছে গেলেন, গিয়ে বলেন, প্রভু আপনার আদেশ অনুসারে তো আমি কাজ করলাম, কিন্তু ভজন রাজ্যে তো আমি ততটা উন্নত হতে পারলাম না, যতটা আমি ভেবেছিলাম। সিঁড়ি উপরে উঠে যাব, আমাদের ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে 9টা সিঁড়ির দরকার, তো 9টা সিঁড়ির ধাপ ক্রমশারে উঠতে হয়, কিন্তু সেরকম তো হলো না। তখন বলছে, ঠিক আছে, তাহলে যার মুখে শুনিবে নিরন্তর হরিনাম, এই দেখেন পরিবর্তন করে দিলেন, পরিবর্তন করে দিলেন, যে যার মুখে শুনিবে এখন নিরন্তর হরিনাম, একবার হরিনাম শেষ। যার মুখে তুমি নিরন্তর হরিনাম শুনবে, সেই রকম বৈষ্ণবের সেবা করো। আচ্ছা ঠিক আছে। 2য় বৎসর বিশ্রাম দিয়ে দেবেন। 2য় বৎসর তিনি 1 বৎসর ব্যাপী তিনি সেবা করলেন, করে গেলেন সেবা। যারা নিরন্তর হরিনাম করছেন, যারা নিরন্তর হরিনাম করছেন, তারপরেও তিনি যতটুকু উপরে ওঠার কথা ছিল ততটুকু উপরে উঠতে পারেন নাই ভজন রাজ্যে। মহাপ্রভু থেকে আবার প্রশ্ন, প্রভু আপনার আদেশ অনুসারে করলাম তো, কিন্তু ভক্তি রাজ্যে ততটা তো অগ্রসর হতে পারলাম না। বলে, এখন যাকে দেখিলে তোমার মুখে আইসে কৃষ্ণ, উনি কৃষ্ণ নাম বলছেন কিনা সেটা নয়, ওনাকে দেখলে পরেই তোমার মুখে জয় রাধে, হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই, তোমার মুখে যদি ওনাকে দেখলে এসে যায়, তাহলে মনে করবা উনি বৈষ্ণব। তাহলে দেখা গেল কি এখানে বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম। ঠিক তেমনি ওই ভক্ত, ভক্ততম, ভক্ততম ভাগ আছে। কারণ ভাগটা কি? শ্রদ্ধার উপর, ভক্তির উপর, নিষ্ঠার উপর। একে নির্ভর করে আমাদের ভক্তদেরকে 3 ভাগে বিভক্ত করে দিলেন। বললেন যে শ্রদ্ধাবান জন হয় ভক্তির অধিকারী, উত্তম, মধ্যম, অনিষ্ট, শ্রদ্ধা অনুসারী। আর এই যে একাদশী ব্রত করেছেন, এখানেও 3 ধরনের লোক আছে। কেউ হয়তো নির্জলা করে রাত্রি জাগরণ করতেছেন, কেউ বা নির্জলা করতেছেন রাত্রি জাগরণ করছেন না, কেউ নির্জলাও করে না রাত্রি জাগরণও করে না, কেউ বা প্রাণ রক্ষার জন্য অনুকূল্প একটু আহার করতেছেন, আর কেউ বা একাদশী দিনে 11 বারই খেয়ে যাচ্ছেন, ফল মূল জল খেয়ে যাচ্ছেন একটু পর পরই, না উপায় নেই। আজ তথাপিও তো পঞ্চরবি শস্য গ্রহণ করতেছে না, বাবা 11 বারই খা, তা ফলমূল খেয়ে থাক। অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস। আস্তে আস্তে অভ্যাস করতে 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 হবে, 1-2 দিনে তো হয় না। বড় সুন্দর একটা অভ্যাসের দৃষ্টান্ত দিয়েছেন।
বলেছেন? সেটা বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, একটা ছেলে ছিল কলিযুগের ভীম। কলিযুগের ভীম মানে ভীমের মতো খেতে পারে, বুঝেছেন? ছেলের বয়স বেশি নয়, 12-14 বছর হবে, কিন্তু খাওয়া দাওয়া মানে 5 জন লোকেরও থেকে বেশি। মা বাবা এমনই গরিব, তারা দিন আনে দিন খায়, ছেলের খাবার জুটাবার মতন সামর্থ্য তাদের তো নাই। এখন ছেলে যদি পেট ভরে খায়, মা বাবা উপবাস, মা বাবা খেলে ছেলের পেট ভরে না, ঘরের মধ্যে অশান্তি। এখন কি করা যাবে? ছেলেকে নিয়ে এক সাধু বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। সাধু বাবা, আপনি আমার ছেলের মাথার মধ্যে হাত দিয়ে আশীর্বাদ করুন, যাতে আমার ছেলের খাওয়া দাওয়াটা একটু কমে যায়। আরে তুমি মাথা খারাপ হয়েছে, যার যে খুরাক, সেই খুরাক যদি তার পূর্ণ না হয়, তার শরীর অসুস্থ হয়ে পড়বে, তো সে কমজোরি হয়ে পড়বে, তো সে হাঁটতেই পারবে না, চলতেই পারবে না। তাহলে সেই পরিমাণ খাবার দিতে হবে। বাবা, একটু খাবার পাবো কোথায় আমরা, গরিব মানুষ? এই এক কাজ কর, তোর ছেলেকে কোনো মঠ মন্দিরে দিয়ে দে। মঠ মন্দিরে তোর খাওয়া দাওয়ার অভাব নেই, হ্যাঁ, ওখানে দিয়ে দে। ছেলে কত খাবে, তোমাদেরও চিন্তা নেই। বাস, জানা নাই, শোনা নাই, চিনা নাই, কোথায় যাব, কোন মন্দিরে দিব? আরে বাবা, যা মন্দির সামনে যা পাবে দেখ, একের পর এক মন্দির জিজ্ঞেস করে দে। রওনা হয়েছেন, অযোধ্যা থেকে উপস্থিত। মন্দির দেখছেন আর হাঁটছেন, মন্দির দেখছেন, হাঁটছেন। ভিতরে গিয়ে যে কথা বলবেন সাহস পাচ্ছেন না, জানা নাই, শোনা নেই, চিনা নেই, কার সঙ্গে কি কথা বলবেন। মন্দির দেখছেন, হাঁটতেছেন। হঠাৎ দেখেন এক মন্দিরের বারিন্দার মধ্যে নাদিস নুদিস এক গোসাই বসে আছেন। দেখলো যে এই মন্দিরে মনে হয় খাওয়া দাওয়াটা একটু ভালো আছে, গোসাইয়ের যখন স্বাস্থ্য চেহারা ভালো, তাহলে মন্দিরের খাওয়া দাওয়াটা একটু ভালো আছে। গিয়ে দণ্ডবত প্রণাম করছে। গোসাইজি, বলছিলাম এই মন্দিরের মহান্তকে, তিনার সঙ্গে আমাদের একটু কথা আছে। তিনি বলছেন, কেন, কি কথা বলো? না না, আপনাকে বলা যাবে না, মহান্তর সঙ্গে আলোচনা করো। আরে বাবা, আমি তো মহান্ত, বল কি বলবি? আচ্ছা আচ্ছা, আপনি মহান্ত। বলছিলাম বাবা, আমার ছেলেটা না খুব বেশি খেতে ভালোবাসে, এত তো আমরা সংগ্রহ করতে পারি না, যদি কৃপা করে ছেলেটাকে আপনার মন্দিরে রেখে দিতেন, ও টুকটাক কাজ করতেও পারে, 12-14 বছরের ছেলে তো, কাজকর্ম করতে পারে আপনার, আর যদি ছেলেটাকে রেখে দেন তো ভালো হয়। মহান্ত এক কথা রাজি হয়ে গেলেন। এই দুষ্টু, থাকবে আমার মন্দিরে? থাকবো, কিন্তু আমাকে বারবার খেতে দিতে হবে। আরে বারবার মানে কতবার? বলছে দিনের মধ্যে 8-10 বার আমি খাই। ওরে বাবা, 8-10 বার? ঠিক আছে, খাবি, কি আছে? 8-10 বার খেতে চাস, 8-10 বারই তোমার খেতে দিব। তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয় না। তো দীক্ষা না হলে তো বাবা তুমি রান্না করে ঢুকতে পারবে না, ঠাকুর করে ঢুকতে পারবে না। তোমাকে 10 বার খাবার দেওয়ার জন্য কে বসে থাকবে? আমাদের মন্দিরের নিয়ম আছে, সকালে 8টা থেকে 8:30 বাল্যভোগ, দুপুরে 12টা থেকে 1টার মধ্যে প্রসাদ, আর রাত্রে আবার 8টা থেকে 9টা, এই 3 বেলা। কিন্তু এর মধ্যে যে তোমাকে আরো 7-8 বার খেতে দিতে হবে, সেটার কিন্তু লোক নেই। কে লোক রাখবে? তাহলে তোমাকে আমার মন্দিরে থাকতে গেলে দীক্ষা গ্রহণ করতে হবে। আমার লাভ কি দীক্ষা গ্রহণ করলে? আরে দীক্ষা গ্রহণ করলে পরে তুমি নিজের হাতে নিয়ে খেতে পারবে। রান্নাঘরের দরজা তোমার জন্য খোলা, তোমার যখন ক্ষুধা লাগে তখনই যাও, রান্নাঘর থেকে নেও, নিজের হাতে নিয়ে বসো, খাও, কাউকে কিছু বলতে হবে না। এক কথায় রাজি হয়ে গেল, তাহলে আমি দীক্ষা গ্রহণ করব। মা বাবা বললেন যে ঠিক আছে বাবা, তাহলে ওকে দীক্ষা দিয়ে আপনার কাছে রাখুন, আমরা চললাম, আমরা আসবো, কোনো সুবিধা অসুবিধা হলে ফোন করে আমরা জানাবেন, আসবো আমরা। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা মস্তক মুন্ডন করাইয়ে টিকি রেখে দিলেন, আর বললেন যা সূর্য নদীতে স্নান করে আয়। তুলসীর মালা, ঊর্ধ্বপুণ্ড তিলক, পঞ্চ সংস্কারের দ্বারা তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। দীক্ষা মন্ত্র 5 সংস্কারের দ্বারা করতে হয়। নাম সংস্কার, যাগ সংস্কার, তাপ সংস্কার, মন্ত্র সংস্কার, কুণ্ড সংস্কার। এই 5টি সংস্কার করানোর পরে কানের মধ্যে ফু দিতে হয়, এমনি হয় না দীক্ষা। কিন্তু আজকালকে তো মাইকে হয়ে যাচ্ছে, এক দিনে 8,000 10,000 লোকের দীক্ষা হয়ে যাচ্ছে, বুঝেছেন, মাইকে হয়ে যাচ্ছে। যাই হোক, তেজীয় সাং ন দুষায়, তাদেরটা দোষ বলবো না, তাদের তেজ আছে বলে তারা দিতে পারতেছে। হ্যাঁ, ভাগবতে বলে গেছে তেজীয় সাং ন দুষায় ব্রণ্যে যথা সর্বভুক্ষ। বাবা, যার তেজ আছে সে দেব,
হ্যাঁ, আমার তেজ নাই, আমি দিতে পারবো না। আচ্ছা, এইবার তাকে বসাচ্ছে। দেখ, এইভাবে আঙ্গুল টিপে টিপে মন্ত্র জপ করতে হবে, এইভাবে আঙ্গুল টিপে টিপে, হ্যাঁ, এইভাবে মালা জপ করতে হবে, এইভাবে ধ্যান করতে হবে। গুরুদেব শেখাচ্ছেন এইভাবে ভোগ লাগাতে হয়, এইভাবে ভোগ নিবেদন করতে হয়, সব শেখাচ্ছেন।